জন্য 12 জন ইমামকে মনোনীত করা হয়েছে। ইমামদের সম্বন্ধে তাদের আকীদা হলো ইমামগণ নবী রাসূল দেনে আল্লাহ কর্তৃক মনোনীত, তাদের অনুসরণ করা ফরজ। তারা যে কোনো বস্তুকে হালাল অথবা হারাম করতে পারেন। তাদের প্রতি শুক্রবারে তাদের মেরাজ হয় এবং তারা কখন মৃত্যুবরণ করবেন তাও তারা জানেন, ইত্যাদি, যেগুলো কোনো ভিত্তি কোরআন ও হাদিসে নেই। 2 তাকফিরে সাহাবা তথা সাহাবা বিদ্বেষ। এদের আকীদা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম না মানার কারণে হযরত আবু বকর, উমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ অন্যান্য সাধারণ সাহাবা کرام সকলেই কাফের। এমনকি তাদের মুহাদ্দিস বাকির মাজলিসি তার গ্রন্থ হাক্কুল ইয়াকিনে লিখেছে, তাদের 12তম ইমাম যখন আত্মপ্রকাশ করবেন তখন হযরত আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কবর হতে উঠে জীবিত করে গুনাহের শাস্তি স্বরূপ দৈনিক 1000 বার শুলতে চড়াবেন, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সাহাবা کرامের শানে সূরা ফাতির 29 নং আয়াতের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম কাফেরদের প্রতি কঠোর এবং পরস্পরের মধ্যে সহানুভূতিশীল। মিশকাত শরীফের 554 নং পৃষ্ঠায় বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এবং আমার পর তোমরা তাদেরকে সমালোচনা পাত্র বানিও না। 3 তাহরিফে কোরআন তথা কোরআন বিকৃতি। এদের আকীদা হলো যেহেতু কোরআন সংকলনকারী ছিলেন হযরত আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম, আর তারা সকলেই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্বেষী, তাই তারা আহলে বাইতের ফজিলতমূলক বর্ণনাসমূহ কোরআন থেকে বাদ দিয়ে দিয়েছেন। যেমন সূরা আহজাবের মধ্যে বর্ণিত, ওমাই ইউতিআল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তা মূলত ছিল ওমাই ইউতিআল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফি ওয়ালায়াতি আলিয়্যিন ওয়াল আইম্মাতি মিন বাদি ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এবং সূরা বাকারার 90 নং আয়াত, বিসামাশতারাউ বিহি আনফুসাহুম আইয়াকুরু বিমা আনজালাল্লাহু ফি আলিন বাগিয়ান, ইত্যাদি। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী। সুতরাং যে কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন, সে কোরআন সম্পর্কে এমন মন্তব্য কোনো মুসলমানের হতে পারে না। অতএব আকীদা ইমামত তাকফিরে সাহাবা এবং তাহরিফে কোরআনের আকীদা পোষণ করার কারণে আকাবিরে দেওবন্দ ও বড় বড় উলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী এরা ইসলামের দুশমন নিঃসন্দেহে কাফের। মুহতারাম হাজিরিন, এদের মূল কেন্দ্র হলো ইরান। ইরানটা কোনো মুসলিম রাষ্ট্র নয়, এটা শিয়াদের রাষ্ট্র। এদের অপপ্রচার টার্গেট গোটা মুসলিম সুন্নি মুসলমানদের উপর। আজ যেভাবে ইরানের দোষর, আজ যেভাবে ইরানের দোষর শিয়া বাশার আল আসাদ সিরিয়ার লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে ক্ষমতায় থাকতে পারে নাই, ঠিক তেমনভাবে ইনশাআল্লাহ অচিরে ইরান থেকে ইসলামের দুশমনরা পলায়ন করতে বাধ্য হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।